এই ভর্তা একদিন এইভাবে তৈরি করলে প্রতিদিনই তৈরি করতে মন চাইবে, এতটাই মজাদার হয়। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। টমেটো, বেগুন এবং রসুন দিয়ে এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ হয়। তো নিয়ে নিলাম লাল টসটসে টমেটো, অর্ধেক করে পিস করে কেটে নিয়েছি। রসুন ছেলে নিলাম এবং বেগুনটাও এভাবে মাঝখানে স্লাইস করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি। তো এখন প্রথমে ভর্তা করার জন্য যে প্রিপারেশনটা করতে হবে সেটা হচ্ছে সিদ্ধ করে নিতে হবে টমেটো এবং বেগুনটা, বা হালকা ভেজে নিতে হবে। সিদ্ধ করার দরকার নেই, পানিও দেওয়ার দরকার নেই। আমি অল্প তেল ছড়িয়ে দিলাম এবং সামান্য লবণ এবং অল্প কিছু মশলা দেব, হলুদের গুঁড়ো আর ধনে গুঁড়ো, রসুন, কাঁচামরিচ দিয়ে দিলাম। তা এখন তেল দেওয়ার পর ঢেকে রাখতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট ঢেকে রাখলে নাড়ানাড়ি কিন্তু কোনো দরকার নেই। টমেটো থেকে পানিটা বের হয়ে আসবে, সেই পানিতেই এটা ভাজাও হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। আধা চা চামচ হলুদের গুঁড়ো এবং আধা চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। অল্প মশলা দিলেই কিন্তু এই ভর্তাটা অনেক টেস্টি হয়ে যাবে। আর তেলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলই দিতে হবে, কারণ আমরা জানি বেগুন ভাজতে খুবই কম সময় লাগে এবং টমেটোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখতে হবে। উপরের স্কিনটা খুলে আসবে, টমেটোর উপরের স্কিনটা খুলে আসলে সেটা কিন্তু ফেলে দিতে হবে। যারা ভর্তা খেতে পছন্দ করেন তাদের প্রতিদিনই কিন্তু একটা না একটা ভর্তা লাগেই। আর এরকম একটা ভর্তা থাকলে নিমিষেই 1 প্লেট ভাত খাওয়া হয়ে যাবে। আসছে শীতকাল, এই সময় লাল টসটসে টমেটো পাওয়া যাবে। এই সময় কিন্তু এইভাবে করে টমেটোর ভর্তাটা করে নিতেই পারে, অনেক বেশি সুস্বাদু হয়। শুধু টমেটোর ভর্তা খেলে কিন্তু কিছুটা টক লাগে, অনেকে খেতে পছন্দ করে না। আর এভাবে বেগুন কিংবা আলুও দিতে পারেন। মিক্সড করে সবজি দিয়ে টমেটো দিয়ে ভর্তাটা করলে সেটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়ে যায়। তো আমি একটু দেখে নিলাম নরম নরম হয়ে গিয়েছে, তখন উপরের স্কিনটা খুলে নিতে হবে, কারণ এটা কিন্তু একটু শক্ত থাকে। ভর্তা করার পরে এটা নষ্ট হতে চায় না, হবেই না। এই জন্য আমি উপরের স্কিনটা ফেলে দেবো এবং 2-1 মিনিট পর পর আমি ঢেকে রেখেছিলাম। ঢেকে যে পানিটুকু ছিল সে পানিটুকু আমি শুকিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে একটু পোড়া পোড়া করে ভেজে নিতে হবে। তাতেই কিন্তু একটা পোড়া পোড়া স্বাদ আসবে এবং ভর্তার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে করে একটু বাড়িয়ে দিয়ে দিয়ে নরম করে নিতে হবে। তারপর চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে যেটুকু টমেটোর পানিটুকু ছিল সেটুকু আমি শুকিয়ে নিয়েছি। টমেটো ভর্তায় পানি পানি থাকলে সেটাও কিন্তু খেতে অতটা টেস্টি হয় না। আর যদি এভাবে করে পানিটা শুকিয়ে নেওয়া হয় তারপর টমেটোটা ভর্তা করলে সেটা অনেক বেশি ভালো হয় খেতে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন, প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি কাঁচামরিচ ছোট পিস করে কেটে নিয়ে তারপরেও কিন্তু দিতে পারতাম, কিন্তু এভাবে করে দিলাম, ঝালটা পুরোপুরি বের হয়ে আসবে। আর চাইলে শুকনো মরিচের ফ্লেভারেও কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন যারা শুকনো মরিচ খেতে পছন্দ করেন তারা। আর পেঁয়াজ কুচিটা আমি কাঁচাই দিয়ে দেবো, তবে কাঁচা পেঁয়াজ কুচি দিলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এজন্য কিন্তু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচিটা দিতে পারেন। আর যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন ভর্তাতে তারা এভাবে করে দিতে পারেন। আমার কাছে ভর্তাতে হালকা কাঁচা পেঁয়াজ দিলে সেটা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। তো এরকম একটা ভর্তা
নিমিষেই শেষ হয়ে যাবে। কয়েকজন মিলে ভাত খেলে এক বসাতেই কিন্তু এরকম একটা ভর্তা শেষ হয়ে যাবে। এজন্য কিন্তু আমি কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিলাম। আর যদি চান যে পরেও রেখে খাবেন, তাহলে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে তারপরে দিতে পারেন। তো এখন সব কিছু একসাথে করে মিশিয়ে নিতে হবে এবং হাত দিয়ে প্রেস করেই এই ভর্তাটা করে নেওয়া যাবে। বাটাবাটির কোনোই ঝামেলা নেই। উপরে তেল ছড়িয়ে দিয়ে ভর্তার কাজটা আমি শেষ করব। তো যারা সাথে আছে সবসময় কমেন্ট করছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমি পরিবেশন করে নিচ্ছি। ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।